আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন সবাই। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এর নতুন ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ডি ক্লাউড ডিজিটাল শরিয়া অ্যাসেট ব্যাংকিং এই অ্যাপের মাধ্যমে আপনি কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো। এর জন্য অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোর থেকে ডি ক্লাউড ডিজিটাল শরিয়া ব্যাংকিং এই অ্যাপটি ইনস্টল করতে হবে। অ্যাপটি ইনস্টল করার পরে আপনাকে এখানে ওপেন লেখাটিতে ক্লিক করতে হবে। ওপেন লেখাতে ক্লিক করার পরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। আর এখানে কন্ট্যাক্ট পারমিশন দিতে হবে। অ্যাপ্রুভ বাটনে ক্লিক করবেন। অ্যাপ্রুভ বাটনে ক্লিক করার পরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। আর এখানে কনফার্মেশন চাইলে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এখানে দুটি ফিচার রয়েছে, রেজিস্ট্রেশন অথবা পিন। রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। রেজিস্টার বাটনে ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। আর এখানে আপনাকে 11 সংখ্যার মোবাইল নাম্বারটি দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে একটি জিনিস মনে রাখবেন, যদি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারটি দেবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে, এগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন। টার্ম অ্যান্ড কন্ডিশন পড়ে নেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। সেই 6 সংখ্যার ওয়ান টাইম পাসওয়ার্ডটি ফাঁকা ঘরগুলোতে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনাকে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। কনফার্ম বাটনে ক্লিক করার পরে আপনি এ ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে 3টা স্টেপ কমপ্লিট করতে হবে অ্যাকাউন্ট ওপেন করার জন্য। টেক ফটো অফ ইউর এনআইডি কার্ড, এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পরে আপনার এনআইডি কার্ডের সামনের অংশের ছবি তুলে আপলোড দিতে হবে। এনআইডি কার্ডের সামনের অংশের ছবি তুলে আপলোড দেওয়ার পরে এখানে এনআইডি ব্যাক বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পরে এনআইডি কার্ডের পিছনের অংশের ছবি তুলে দিবেন। ছবি তুলে দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। পরে এখানে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। আইডি কার্ডে থাকা আপনার তথ্যগুলো এখানে চলে আসবে। এরপরে এখানে আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেস, এজেন্ট অ্যাড্রেস দিতে হবে। বর্তমান ও স্থায়ী ঠিকানা দিবেন। তথ্যগুলো দেওয়ার পরে আপনাকে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং নমিনি এর তথ্য দিতে হবে। নমিনির নাম, নমিনির এনআইডি নাম্বার, নমিনির ডেট অফ বার্থ, নমিনির মোবাইল নাম্বার, নমিনির সাথে কি সম্পর্ক এবং পার্সেন্টেজ দিতে হবে। সমস্ত তথ্যগুলো দিয়ে দেওয়ার পরে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনি এ ধরনের একটি ইন্টারফেস পাবেন। এখানে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, ব্লাড গ্রুপ জানা থাকলে দিবেন। এরপরে পেশা, ইনকাম সোর্স, এরপর আপনার মান্থলি ইনকাম কত টাকা সেই তথ্যগুলো দিবেন। এগুলো দেওয়ার পরে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার সেলফি ছবি তুলে দিতে হবে। আর ছবি তোলার ক্ষেত্রে অবশ্যই ছবিটি যেন অবশ্যই পরিষ্কার হয় সেই হিসেবে ছবি তুলে এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। ইওর ইকেওয়াইসি ভেরিফিকেশন ইজ পেন্ডিং। অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেলে আপনাকে SMS এর মাধ্যমে জানানো হবে আপনি ইউজার আইডি ও পাসওয়ার্ড পেয়ে যাবেন। এরপরে আপনি এখানে গো ব্যাক টু স্টার্ট পেজ এই বাটনে ক্লিক করবেন। এখানে আপনাকে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ইউজার আইডি পেলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। এরপরে এই অ্যাপের মাধ্যমে আপনি অন্যান্য সেবাগুলো গ্রহণ করতে পারবেন। পরবর্তী ভিডিওতে দেখাবো কী কী সেবা এই অ্যাপের মাধ্যমে গ্রহণ করা যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।